ইউনিভার্সিটিতে এসে শিখতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আমার ভয় হচ্ছে এখানে দাঁড়িয়ে কিছু বলার, কারণ আমরা জানি আমার মতো বা আমাদের মতো নগণ্য ছাত্ররা এত বড় মহান শিক্ষকদের সামনে কিছু বলার যোগ্যতা হয়তো নাই আমাদের, কিন্তু একটা যোগ্যতা আছে। যখন ছাত্রছাত্রী ভুল করে তখন ভুলের ক্ষমা স্বরূপ হিসাবে ছাত্র শিক্ষকদের সামনে এসে দাঁড়িয়ে কোনো কিছু বলার জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে শুধু কিছু বলবে, এই উদ্দেশ্য ছাড়া হয়তো আমাদের আর উদ্দেশ্য নেই। আমরা জানি যখন 2012 সালে আমি ভর্তি হই ব্যক্তিগতভাবে, তখন আমি পেয়েছি বাড়ি থেকে, তখন 2010 সালে আমি ইন্টার পাস করার পরে অভিভাবক ছেড়ে এই শহরে এসেছি শুধুমাত্র পড়ালেখা করার জন্য। কিন্তু ব্যক্তিগতভাবে জানি যতটুকু, এখানে আসার পর আমি মনে করছিলাম আমি অভিভাবক গ্রামে হয়তো ছেড়ে আসছি, কিন্তু দেখলাম এখানে আমাদের প্রত্যেকটা টিচারকে পেয়েছি এক একজন বড় অভিভাবক হিসাবে, এক একজন বড় অভিভাবক হিসাবে, যারা আমাদের জীবনের ক্যারিয়ার সম্পর্কে প্রতিটি পদে পদে যখন আমরা বিপদে পড়তাম তখন দেখেন। আমার মনে পড়ে সেই সময় 2012 সালে যখন আমি ভর্তি হওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, তখন সাবেক আমাদের হেড ডিপার্টমেন্টের স্যার ছিলেন মোবাইল স্যার। আমি বিপদে পড়লাম, সাথে সাথে স্যারের কাছে গেলাম, উনি আমাদেরকে এমনভাবে হেল্প করছেন আমি ভাবতেও পারিনি যে একজন শিক্ষক এইভাবে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন। আবহাওয়ার মনে থাকবে যখন বিপদে পড়তাম তখন দিয়ে একটা সলিউশন আমাকে বের করে দিতেন, এবং বিভিন্ন সময় গেলে তিনি একটা সলিউশন দিয়ে এতটুকু বলতেন যে চিন্তা করো না, ভবিষ্যতে ভালো কিছু করবে। আমার মনটা পূরণ হয়ে যেত। তখন ভাবতাম যে গ্রামে আমি হয়তো অভিভাবক ছেড়ে আসছি, কিন্তু এর চেয়ে বড় অভিভাবক এখানে পেয়েছি। বন্ধুত্ব সুলভ আচরণ, নিজের জীবন এবং ক্যারিয়ার সম্পর্কে কিছু বলার জন্য, এবং তারা এমন ভাবে আমাদেরকে সাজেস্ট করছেন, হয়তো আমার মনে হয় সারা বাংলাদেশে অন্য কোনো ইউনিভার্সিটিতে আমরা পেতাম না। আজ আমরা শিক্ষক, এই মহান শিক্ষকদেরকে আমরা নগণ্য ছাত্ররা কি দিয়েছি? আমার মনে হয় যে আমরা শুধু যতটুকু সম্মান করার এতটুকু আমরা করতে পারি নাই। আমরা শুধু হয়তো অনেক ভুল করেছি। এই ভুলের মাসুল স্বরূপ আমার মনে পড়ে যায় ছোট্টবেলা সেই শিশুর কথা, যে শুধু মা তার স্কুল ড্রেস পরিয়ে দেখে যখন বলা হয় যে স্কুলে যাওয়ার জন্য, প্রতিমধ্যে সে পড়ে যায় আর পুরো ড্রেসের মধ্যে ময়লা কাদা লেগিয়ে নিয়ে মায়ের কাছে নিয়ে এসে যায়, আর মা তখন তাকে আবার নতুন একটা ড্রেস পরিয়ে দিয়ে বলা হয় যে আবার যাতে কখনো কাদা না লাগায়। সেই ছোট্ট শিশুকে আবার স্কুল পথে যায়, সারাদিন স্কুল করে সে ময়লা যুক্ত কাপড়কে আবার নিয়ে আসে মায়ের কাছে যায়, মা আবার নতুন একটা ড্রেস পরিয়ে দিয়ে যায়, আবার দুপুরবেলা খাওয়ার পর যখন বিকালবেলা আবার খেলাধুলা করতে তার বন্ধুদের সাথে যায়, তখন আবার বন্ধুদের সাথে খেলা করতে করতে এক পর্যায়ে তার সেই ড্রেসকে ময়লা যুক্ত নিয়ে আসে, তখন আবার সামনে এসে মায়ের কাছে গিয়ে মায়ের তখন আবার তাকে একটা নতুন ড্রেস পরিয়ে দেয়। রাতের বেলা সে সম্পূর্ণ ড্রেস নষ্ট করে। তাহলে বোঝা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তেই এই শিশু অজান্তেই তার সমস্ত বারবার ভুল করে। আর মা সবসময় যখন সে দাঁড়িয়ে মায়ের সামনে বলে যে মা, আপনি যে ধরনের অ্যাডভাইস দিয়েছেন সেগুলো আমি ধরে রাখতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। মা নিশ্চয় বুকে টান দিয়ে তার বাচ্চাকে শুধু কপালে চুমু দিয়ে টান দিয়ে নেয়। আমার মনে হয় আমাদের শিক্ষকরাও আমাদেরকে সেইভাবে করবেন, যেভাবে আমরা অনেক অসংখ্য ভুল করেছি আমাদেরকে নিজের সন্তান তুল্য মনে করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আমরা হয়তো অতটুকু সম্মান দিতে পারিনি যে বাচ্চা আলমগীর তার ছেলেকে সম্মান করার জন্য শিক্ষককে দিতে পায়ের মধ্যে পানি ঢেলে দিয়ে যতটুকু সম্মান করছে আমরা এতটুকু পারিনি, কারণ আমাদের অতটুকু যোগ্যতা না, আমরা অনেক ভুল করেছি। এই বিজয় মুহূর্তে যদিও বিজয় নয়, কিন্তু অসংখ্য ভুল করেছে 4 বছরের জীবনে। আমরা পাই নাই এমন কিছু। একটা বট গাছ যেভাবে তার যাত্রী যাওয়ার পথে ছত্র ছায়া দিয়ে যেভাবে রাখে, আমাদের টিচারগুলি আমাদেরকে সেইভাবে রাখছেন। আমি সেই জন্য মহান রব্বুল আলামিনের নিকট এই জন্য অসংখ্যবার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, এই জন্য যে আমরা জানি না আমাদের ভুলগুলো হয়তো অনেক বড়। আমাদের ভুলগুলোর জন্য শুধু হাত জোড় করে সামনে এসে শুধু ক্ষমা ছাড়া কিছু নেই। আর ছোট ভাই হিসেবে শুধু তোমাদেরকে এতটুকু উপদেশ করবো, আমাদের মতো যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত বড় মহান শিক্ষকদের পেয়েছেন, ওনাদের অ্যাডভাইস গুলো যথাযথভাবে পালন করলে আমার মনে হয় না তারা কোনো ধরনের অ্যাডভাইসের প্রয়োজন হবে। তারপরে বলি, জীবনে বড় হতে হলে শুধুমাত্র টিচাররা কি বলে যে ধরনের উপদেশগুলো তিনি দিয়েছেন বা দিচ্ছেন, এগুলি যদি জীবনে প্রতি পদে পদে কাজে লাগিয়ে জীবন চলা যায়, তাহলে হয়তো একজন বড় মানুষ হয়ে যাবে। শেষ মুহূর্তে আসি, আমার শেষ পর্যায়ে শুধু একটা কথা বলবো, আসছি শুধু ক্ষমার জন্য। অনেক ক্ষমা আর একটা দোয়া, শুধু হাত করে শুধু ক্ষমা চাচ্ছি। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার ব্যক্তিগত জীবন, ফ্যামিলি লাইফ এবং সোসাইটি, দেশ এবং জাতির জন্য একজন ভালো মানুষ হিসাবে তার সেবা করতে পারি। এই আশা ব্যক্ত রাখি আমি আর সম্পর্ক করতে পারি।